সেন্ট্রাল ন্যাশনাল মোহামেডান অ্যাসোসিয়েশন। সেন্ট্রাল ন্যাশনাল মোহামেডান অ্যাসোসিয়েশন, যা সাধারণত মোহামেডান অ্যাসোসিয়েশন হিসেবে পরিচিত, এটি ভারতীয় উপমহাদেশের একটি গুরুত্বপূর্ণ সামাজিক, সাংস্কৃতিক এবং রাজনৈতিক সংগঠন। এই সংগঠন মূলত মোহামেডান মুসলিম সম্প্রদায়ের স্বার্থ রক্ষা ও উন্নয়নের জন্য প্রতিষ্ঠা হয়েছিল। সেন্ট্রাল ন্যাশনাল মোহামেডান অ্যাসোসিয়েশন বাংলাদেশের মুসলিম সমাজের একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক সংগঠন। 1877 সালে সৈয়দ আমির আলী কর্তৃক কলকাতায় প্রতিষ্ঠা এই সংগঠনটি মুসলিমদের শিক্ষা, রাজনৈতিক সচেতনতা এবং সামাজিক উন্নয়নের জন্য কাজ করেছিল। প্রতিষ্ঠা এবং ইতিহাস। প্রতিষ্ঠা: মোহামেডান অ্যাসোসিয়েশন 1916 সালে প্রতিষ্ঠা হয়। প্রতিষ্ঠাতাগণ: এটির প্রতিষ্ঠাতাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন স্যার সলিমুল্লাহ খান এবং অন্যান্য বিশিষ্ট মুসলিম নেতারা। লক্ষ্য: সংগঠনের লক্ষ্য ছিল মুসলিম সম্প্রদায়ের শিক্ষা, সংস্কৃতি এবং রাজনৈতিক স্বার্থ রক্ষায় সচেতনতা বৃদ্ধি করা। সংগঠনের উদ্দেশ্য: মুসলমানদের শিক্ষা। সংগঠনটি মুসলমানদের মধ্যে পাশ্চাত্য শিক্ষার প্রসার ঘটাতে বিশেষ গুরুত্ব দিয়েছিল। রাজনৈতিক সচেতনতা: ব্রিটিশ শাসনের অধীনে মুসলমানদের অধিকার রক্ষা এবং তাদের রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি করা। সামাজিক উন্নয়ন: মুসলিম সমাজের সামাজিক অবস্থার উন্নতি এবং সমাজের বিভিন্ন শ্রেণীর মধ্যে ঐক্য স্থাপন করা। সংগঠনের অবদান: শিক্ষা প্রসার: সংগঠনটি মুসলমানদের জন্য শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করেছিল এবং শিক্ষার গুরুত্ব সম্পর্কে সচেতনতা সৃষ্টি করেছিল। রাজনৈতিক প্রতিনিধিত্ব: মুসলমানদের রাজনৈতিক দাবি দাওয়া জানাতে ব্রিটিশ সরকারের কাছে প্রতিনিধি দল পাঠিয়েছিল। সামাজিক সংস্কার: মুসলিম সমাজে বিদ্যমান কুসংস্কার দূর করতে এবং সামাজিক সংস্কারের প্রচারে কাজ করেছিল। সৈয়দ আমির আলী। সৈয়দ আমির আলী এই সংগঠনের প্রতিষ্ঠাতা এবং অন্যতম গুরুত্বপূর্ণ নেতা ছিলেন। তিনি মুসলিমদের শিক্ষা, রাজনীতি এবং সামাজিক উন্নয়নের জন্য অক্লান্তভাবে কাজ করেছেন। সেন্ট্রাল ন্যাশনাল মোহামেডান অ্যাসোসিয়েশনের গুরুত্ব। এই সংগঠনটি বাংলাদেশের মুসলিম সমাজের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। সংগঠন কার্যকলাপের ফলে মুসলমানদের মধ্যে জাতীয় চেতনা জাগরণ ঘটেছিল এবং তারা রাজনৈতিকভাবে সচেতন হয়ে উঠেছিল। কার্যক্রম: শিক্ষা এবং সংস্কৃতি। অ্যাসোসিয়েশন শিক্ষার প্রচার ও সংস্কৃতি সংরক্ষণের জন্য বিভিন্ন কার্যক্রম পরিচালনা করেছে। তারা মুসলিম শিশুদের শিক্ষার উন্নয়নে বিভিন্ন স্কুল এবং কলেজ প্রতিষ্ঠা করেছে। রাজনৈতিক অংশগ্রহণ: সংগঠনটি রাজনৈতিকভাবে সক্রিয় ছিল এবং তদানীন্তন রাজনৈতিক পরিস্থিতিতে মুসলমানদের অধিকার এবং আত্মনিয়ন্ত্রণের দাবিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। সামাজিক সেবা: অ্যাসোসিয়েশন সামাজিক সেবামূলক কার্যক্রমে নিয়োজিত ছিল, যেমন স্বাস্থ্য সেবা এবং দারিদ্র্য বিমোচনের বিভিন্ন প্রকল্প। রাজনৈতিক প্রভাব: মোহামেডান অ্যাসোসিয়েশন বাংলা অঞ্চলে মুসলমানদের রাজনৈতিক সংগঠনের দিকে মোড় নিতে সহায়তা করেছে। এটি পূর্ব পাকিস্তান, বর্তমান বাংলাদেশ এর মুসলিম সম্প্রদায়ের স্বার্থের প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। বর্তমান সময়: আজকাল মোহামেডান অ্যাসোসিয়েশন বিভিন্ন সামাজিক এবং সাংস্কৃতিক কার্যক্রম আয়োজন করে যা মুসলিম সম্প্রদায়ের উন্নয়নে অবদান রাখছে। ভারতীয় মুসলমানদের পুনর্জাগরণে সৈয়দ আমির আলীর ভূমিকা। সৈয়দ আমির আলী ছিলেন ভারতীয় উপমহাদেশের মুসলিম সম্প্রদায়ের একজন বিশিষ্ট চিন্তাবিদ, সমাজ সংস্কারক এবং রাজনীতিবিদ। তিনি সেন্ট্রাল ন্যাশনাল মোহামেডান অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করে ভারতীয় মুসলমানদের জাগরণ ও উন্নয়নে অসামান্য অবদান রাখেন। সৈয়দ আমির আলী 1849-1928 ছিলেন ভারতীয় মুসলমান সমাজের একজন প্রখ্যাত মনীষী, সমাজ রিফর্মার, আইনজীবী এবং রাজনৈতিক নেতা। তিনি মুসলমানের সমাজে অধিকার, শিক্ষা এবং সংস্কৃতির উন্নয়ন নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। সৈয়দ আমির আলীর জীবন ও কর্মের মাধ্যমে ভারতীয় মুসলমানদের পুনর্জাগরণের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় ফুটে উঠেছিল। শিক্ষাগত ও রাজনৈতিক প্রেক্ষাপট। শিক্ষা: সৈয়দ আমির আলী ইংল্যান্ডে পড়াশোনা করেছিলেন এবং তিনি আইনজীবী হিসেবে কর্মজীবন শুরু করেন। তিনি উচ্চশিক্ষার গুরুত্ব উপলব্ধি করে মুসলমানদের মধ্যে শিক্ষা বিস্তারের জন্য প্রচেষ্টা চালান। রাজনীতিতে সক্রিয়তা: তিনি মুসলিম লীগ এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন, যা মুসলমানদের অধিকার এবং স্বার্থ রক্ষায় কাজ করেছিল। পুনর্জাগরণের কর্মকাণ্ড। 1. সাংস্কৃতিক ও শিক্ষাগত উন্নয়ন। সৈয়দ আমির আলী শীষমহল মুসলিম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য উদ্যোগী ছিলেন এবং মুসলমানদের মধ্যে শিক্ষার প্রসার ঘটানোর জন্য প্রচার চালান। 2. সমাজ সংস্কার। তিনি সমাজে অনৈতিক প্রথা এবং গোঁড়ামির বিরুদ্ধে আওয়াজ তোলেন। স্ত্রী ও সামাজিক ন্যায় প্রতিষ্ঠার জন্য তিনি সচেষ্ট ছিলেন। 3. রাষ্ট্রীয় স্বার্থ।
তিনি ভারতের মুসলমানদের রাজনৈতিক অধিকার এবং সমাজের সমগ্র উন্নয়ন নিশ্চিত করতে কেন্দ্রীয় সরকারের কর্মকর্তাদের সঙ্গে সংলাপের মাধ্যমে তাদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করেন। 4. গ্রন্থ রচনা। সৈয়দ আমির আলী, দি স্পিরিট অফ ইসলাম এবং এ স্টাডি অফ দি হিস্টোরি অফ ইসলাম সহ বিভিন্ন বই লিখেছেন। এই গ্রন্থগুলোতে তিনি ইসলামের মূলনীতি, শিক্ষা, সংস্কৃতি এবং ইসলামের সামাজিক দিক নিয়ে আলোচনা করেছেন। আন্তর্জাতিক প্রভাব। সৈয়দ আমির আলী শুধুমাত্র ভারতীয় মুসলিম সমাজেই নয়, বরং আন্তর্জাতিক মুসলিম সম্প্রদায়ের জন্যও একটি প্রাসঙ্গিক ব্যক্তিত্ব ছিলেন। তিনি ইসলাম ও মুসলিম সংস্কৃতির প্রতিফলন ঘটিয়ে পশ্চিমা সমাজের সঙ্গে মুসলমানদের সংযোগ স্থাপন করতে চেষ্টা করেছেন। শিক্ষার প্রসার। তিনি মুসলিম সম্প্রদায়ের মধ্যে পাশ্চাত্য শিক্ষার গুরুত্ব উপলব্ধি করিয়ে দেন এবং শিক্ষা প্রতিষ্ঠান স্থাপনে উৎসাহিত করেন। রাজনৈতিক সচেতনতা। ব্রিটিশ শাসনের অধীনে মুসলমানদের অধিকার রক্ষার জন্য তিনি রাজনৈতিকভাবে সচেতন করে তোলেন। সামাজিক সংস্কার। মুসলিম সমাজের কুসংস্কার দূর করতে এবং সামাজিক উন্নয়ন ঘটাতে তিনি কাজ করেন। সেন্ট্রাল ন্যাশনাল মোহামেডান অ্যাসোসিয়েশন, এই সংগঠনের মাধ্যমে তিনি মুসলিম সম্প্রদায়ের একতা স্থাপন করেন এবং তাদের স্বার্থ রক্ষার জন্য হকাজ করেন। আধুনিক চিন্তাধারার প্রচার। তিনি মুসলিম সম্প্রদায়কে আধুনিক চিন্তাধারার সাথে পরিচয় করিয়ে দেন। ইসলামের ব্যাখ্যা। তিনি ইসলামকে একটি যুক্তিবাদী ধর্ম হিসেবে উপস্থাপন করেন এবং ইসলামের মূল মূল্যবোধগুলোকে আধুনিক সমাজের প্রেক্ষাপটে ব্যাখ্যা করেন। সৈয়দ আমির আলীর অবদানের ফলে ভারতীয় মুসলিম সম্প্রদায়ের মধ্যে জাতীয় চেতনা জাগরণ ঘটে। মুসলিম সম্প্রদায় শিক্ষা, রাজনীতি এবং সামাজিক ক্ষেত্রে উন্নতি করে। মুসলিম সম্প্রদায় ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সংগ্রামে অংশগ্রহণ করে। সারসংক্ষেপে, সৈয়দ আমির আলী ছিলেন ভারতীয় মুসলিম সম্প্রদায়ের পুনর্জাগরণের একজন অন্যতম প্রেরণা। তার অবদানের ফলে ভারতীয় মুসলিম সম্প্রদায় আধুনিক যুগের সাথে তাল মিলিয়ে চলতে সক্ষম হয়। উপসংহার। সেন্ট্রাল ন্যাশনাল মোহামেডান অ্যাসোসিয়েশন ভারতীয় উপমহাদেশের মুসলিম সমাজের উন্নয়ন ও স্বার্থ রক্ষায় একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এসে আধুনিক বাংলাদেশে একটি প্রভাবশালী সংগঠন হিসেবে বিবেচিত হয়। এটি মুসলিম সম্প্রদায়ের মধ্যে শিক্ষা, সংস্কৃতি এবং রাজনৈতিক সচেতনতা ক্ষেত্রে উল্লেখযোগ্য। ফয়েজ এমসিকিউ টপিক বেজড মডেল টেস্ট।